আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। 19 বছরের সেই কিশোর আছি। মুক্তাগাছায় পড়াশোনা শেষ করে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যখন ফিরতাম এবং আমার খুব মনে আছে আমি আমার ব্যাগ সব সহ বীক্ষণ আসরে এসেছি এবং সেই বৃহস্পতিবার রাতে ট্রেনে 3:40 নামতাম একেবারে আমাদের ময়মনসিংহ রেল স্টেশনে এবং এখানে বসে থেকে শুক্রবারে এই বীক্ষণে যোগ দিয়ে তারপরে মুক্তাগাছে ফিরে যেতাম। অসংখ্য স্মৃতি এবং এত প্রিয় মুখ আমার এখানে মনে পড়ে। ফয়েজ ভাই আছেন, এখন আমরা দেখতে পাই 72 বছর বয়স। মামুন ভাই একটু আগে দেখলাম, গাউস ভাই, আমাদের রিয়াজদের কোরাইশি কাজল ভাই, ফরিদ আহমেদ দুলাল, আমাদের আলী ইউসুফ, আমাদের স্বাধীন চৌধুরী, হ্যাঁ আমাদের পরে আমাদের শামীম। অসংখ্য মানুষকে আমরা দেখেছি, পেয়েছি এবং তাদের এই স্মৃতি তর্পণের জন্যে এবং তাদেরকে মুগ্ধভাবে দেখবার জন্য এই প্রায় 60 বছর বয়সে আমি আজ এই ব্রহ্মপুত্রের পাড়ে এসে দাঁড়িয়েছি। আমাদের কবিতার যে কর্মশালা হতো বছরের শেষ শুক্রবারটি, এটি খুব আনন্দ ঘন পরিবেশেই হতো, খুব মজা করেই হতো। আমি বহু জায়গায় যোগ দিয়েছি, বহু জায়গায় আমি বিরিশিরিতে গেছি, দুর্গাপুরে গেছি, মধুপুরে গেছি, আর অসংখ্য জায়গায় গেছি এবং গত সম্ভবত 5 বছর হবে, তারও বেশি হতে পারে, আমি কোনো আসরে বা কোনো আয়োজনে যেতে পারি না আমার কর্মব্যস্ততার জন্যে। তো কিন্তু খুব মন টানে। তো এখানে যে আয়োজনটি হচ্ছে এই আয়োজনটি আমি খুব মুগ্ধ প্রাণে আমি এখানে দেখছি এবং এটা আমি এবং খুব এখানে প্রতিষ্ঠিত খুবই চমৎকার সাম্মানিক আবৃত্তিকার আছেন, খুব আমাদের চমৎকারভাবে তিনি এই অনুষ্ঠানটা দেখছেন, উপস্থাপনা হচ্ছে, চমৎকার মঞ্চ এবং সব মিলিয়ে এই আয়োজনটি সফল হোক এবং আমার ইচ্ছা আছে যে একেবারে দিনমান আমি এই কবিদের সাথে সময়টি কাটাবো। আমাকে একটু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ কবি শ্রদ্ধাজন আলী ইদ্রিস ভাই। আমরা আবারও কবিতায় চলে যাব। আমি চাচ্ছিলাম যে মুক্তাগাছা থেকে যে আমাদের বন্ধুরা আসছে, যে কবি সেলিম সাইফুল, কবি সাকুয়াত বকুল ভাই, কবি সুপ্র সরকারের কবিতা আমার কাছে খুব ভালো লাগে। আমি বলবো, আমি একটা অনুরোধ জানাবো যে সুপ্র সরকার আজকের মঞ্চে 2টি কবিতা পড়বে। আমি তার কবিতার ভক্ত। একটি পড়বে সুপ্র সরকারের কবিতা, পরে শুনবো বকুল ভাইয়ের কথা। বকুল ভাই আসবে মঞ্চে, বকুল ভাই বলবে বিকালে আলোচক আজকে। সেলিম সাইফুলকে বলবো পরবর্তীতে কবিতা পড়ার জন্য এবং একটু বলার জন্য। আসছেন কবি সুপ্র সরকার, মঞ্চে আসছেন কবি সুপ্র সরকার। আমরা তার একটি কবিতা শুনব। সুপ্র সরকার, প্রিয় কবি সুপ্র সরকার মঞ্চে আসছেন। আমরা শুনবো সুপ্র সরকারের কবিতা। তার তাজা তাজা কবিতা শুনতে চাইছিলাম, কিন্তু শুনবো একটি তাজা কবিতা। সুপ্র সরকার। বসে নেই। আমি একটি দীর্ঘ কবিতা আমার, যেটা জানুয়ারিতে আসার কথা, সেখান থেকে আমি আংশিক কিছু করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো প্রথমে এই কবিতাটির নাম ছিল শশী। আমি এটাকে এক ফর্মায় করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম এটা আসলে ওই নামে যাবে না। পরে আমি নাম চেঞ্জ করে এটার নাম রাখলাম অরণ্যে এক কাঠের শতাব্দী। যতটুকু পারি সম্ভব করতেছি। কি জানি ইচ্ছাধীন
ইন্দ্রিয় বুধের প্রণয়ে একজোড়া দুয়ার মরা মানুষেরা বিক্রি করতে আসে। রোজ রোজ হেসে ওঠে আমার লানত, আমি কিনি না। আমাদের এই পার্থিব মাটির ঘর, আমাদের ঘরে বিছানার উত্তরে একটা সত্যনারায়ণের ছবি, ভাবি তার কত কত রাজত্ব। আমার বউয়ের নাম শশী, একবার তাকে বলি এসো মিশে যাই, 3 যুগের নৈবচ্য নামে চলো হাঁটি পলকা ফসিলের মধ্য দিয়ে, যে পথে হাত ধরে হাতের মুঠ খুলে হাঁটতে হয় ওই নির্জনে। সে রাজি হয় না, সে বরং থাকতে চায় রন্ধন প্রিয় সেই পূর্ণ ধর্মকর্মে যাপনে। আর কতটা সুর বাজে, যার অধিকার সুরাসুর ও মানুষের সমান হতে পারে এমন কোনো এক অরণ্য, যেন বৃক্ষ নেই, যেন পুষ্প নাই সেই। আত্মমুখায় জগৎ দীপ্তায় চ, অথচ জগতে আমার শুধু মেঘের দিকে নজর যায়। মেঘ, তোমারও কি আছে স্বতন্ত্র আধার? যে আধারের কাছে সবুজ বৃন্ত আমার জমা রেখেছি দীর্ঘশ্বাস। শশী কখনো বনের হরিণ দেখেনি, আমি দেখেছি। এই না দেখায় আমিও ভালোবাসতে পারি শ্বেত বাসনা। একদিন ঘুমের কারণ খুঁজতে আমরা হরিণ দেখতে যেতে পারি যেতে দেখতে লাল পাতারা কিভাবে অভিবাদন জানায় বনের প্রথম প্রহরকে। মূলত দৃশ্যের দাঁড়ানো দেখে ঠিক আমরাও দাঁড়াবো তখন। এদিকে শীতের শুরু হয়েছে, বিছানায় শুয়ে থেকে ঘরকে বলছি সূর্য ওঠাও। ঘর বলে কোন সে দিবাকর, তার মুখের দিকে তাকাও প্রকাণ্ডকালে। আমি দেয়াল গড়িটার হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে পাই দূরে ঘোড়ায় চড়ে চলে যাচ্ছে মহামায়া ত্রিনয়নী, অজস্র পাতার চক্ষু নিয়ে। তার পেছনে পেছনে ছুটে যাচ্ছে নীল ফড়িংয়ের দল চিরন্তন ব্যর্থতায়। শশী, আকাশ জুড়ে মেঘ জমেছে, হররুস হাওয়ার এক টুকরো তুমি রাখো, এক টুকরো আমি, তাতে লেখা থাকবে আমরাও সহযাত্রী। ঝগড়া শেষে কথা না বলে যখন দেয়া হবে না নতুন দুঃখের নাম, তেমন করে না হয় আরও কাটাবে 23টি বছর। 23টি বছর পর আমাদের হাত পাগুলো দেখে ভাবতে থাকবো ধার করা বিষণ্ণ। সময় বাতাসে উড়ে 7 রাজার ধনের স্বপ্ন শেষে যে কোনো দৃশ্যান্তর দেখে ভাবতে থাকবো আজ বুঝি ভাদ্র মাসের শেষ মঙ্গলবার। থ্যাংক ইউ। বসেন বসেন। এক মিনিট, শশী কবিতা শুনছি, শশী পাশে দাঁড়াইতে হবে দেখতে। না 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 না, মঞ্চে মঞ্চে বসার জন্য অনুরোধ জানাচ্ছি শুভ্র সরকারকে। হ্যাঁ, অতি বসেন মঞ্চে। দিনে শশী থাকবে না কেন, রাতে দেখা যায়। হ্যাঁ চলো। হ্যাঁ